ইরান এখন কেবল টিকে থাকার লড়াই করছে। এতে সফল হলে তাদেরকে কেউ হারাতে পারবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের নানা দিক নিয়ে বিশ্লেষণ করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কেন্টাকির শিক্ষক ডক্টর নির্ঝর সাকিব। নানান রকমের উদ্দেশ্যের কথা বলা হলেও এই যুদ্ধটা কিন্তু আসলে একটা রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের যুদ্ধ। এবং তাদের প্ল্যান ছিল শনিবার সকালে খামেনেইকে হত্যা করে রবিবারের মধ্যে যুদ্ধ শেষ করে একটা বিজয়ের ঘোষণা দেওয়া ট্রাম্পের তরফে, যাতে স্টক এক্সচেঞ্জ খোলার আগেই বিশ্ব অর্থনীতিকে মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায়। তো সেই উদ্দেশ্যটা কিন্তু পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। এবং আমেরিকা বা ইসরায়েলের তরফে উদ্দেশ্য ছিল যে আম, ইরানের ভেতরে একরকমের রেজিম চেঞ্জ ঘটানোর, কালার রেভলিউশন ঘটানোর, এবং ইরানের মানুষ যেন রাস্তায় নেমে এসে সরকার পতন করে। ইরানের মানুষ রাস্তায় নেমে এসেছে ঠিকই, তবে সেটা হচ্ছে খামেনেইর জন্য মাতম করতে এবং আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করতে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি একটা দীর্ঘ যুদ্ধ করে এই রেজিমকে চেঞ্জ করতে পারবে এবং আরেকটা নতুন সরকারকে ক্ষমতায় বসাতে পারবে যে প্রো ইসরায়েল এবং প্রো আমেরিকা হবে? আহ, আমরা যদি কয়েকটা সিনারিওর কথা চিন্তা করি, ইসরায়েলের বেস্ট কেস সিনারিও হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বোম্বার্ডমেন্টের ফলে যদি ইরানের সমস্ত মিসাইল ধ্বংস হয়ে যায়, যেটা হওয়ার সম্ভাবনা খুব কম, তাহলেও কি সেটা আমেরিকা এবং ইসরায়েলের বিজয় হিসেবে বিবেচিত হবে কিনা? এই যুদ্ধে জিততে আসলে ইরানকে কিন্তু জাস্ট টিকে থাকতে হবে, যে কোনোভাবে টিকে থাকলেই হবে। যতই ক্ষয়ক্ষতি হোক, নেতৃত্বের পরাজয় হোক, এই রেজিম কিন্তু কোথাও যাচ্ছে না, রেজিম টিকে থাকছে। আমাদের মনে রাখতে হবে যে ইরান একটা 6,000 বছরের পুরনো সভ্যতা, যার লিখিত রেকর্ডই হচ্ছে 6,000 বছরের। এবং এটা কিন্তু গালফের ওই কৃত্রিমভাবে গজিয়ে ওঠা কোনো ফেক স্টেট না, একটা জাস্ট আমেরিকান ঘাঁটি এবং কিছু কৃত্রিম ইকোনমির ভিত্তিতে তৈরি কোনো সভ্যতাবিহীন রাষ্ট্র না। ইসলামিক রেভলিউশনারি গার্ডের অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলিয়ে ফোর্সের সংখ্যা হচ্ছে 10 লাখের কাছাকাছি। এরাই আসলে ইরানের সরকার। তারা একটা ওয়ার অফ অ্যাট্রিশনে যুক্ত হয়েছে এবং তারা তাদের প্ল্যানে কিন্তু আহ, টিকে থাকছে। তারা তাদের ক্ষয়ক্ষতি সয়ে যাওয়ার যে যুদ্ধ, সেটাই কিন্তু তারা চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্ল্যান থেকে একটু বিচ্যুত হয়নি। এবং এই নেতৃত্বের পরিবর্তন হলেও নতুন যে সরকার আসবে, নির্বাচিত হবে, এবং যদি সমস্ত এই মিসাইল ধ্বংস হয়, তারপরও তো একটা সরকার থাকবে, যেহেতু এই রেভলিউশনারি গার্ড কোথাও যাচ্ছে না। তারা আবার মিসাইল বানাবে, আবার ড্রোন বানাবে, এবং সম্ভবত সুযোগ পেলে এমনকি নিউক্লিয়ার বোমাও বানাবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে ইরানের নিউক বানানোর ক্ষেত্রে প্রধান যে বাধা যিনি ছিলেন, আয়াতুল্লাহ খামেনি, যার ফতোয়া ছিল এই বোমা বানানো যাবে না, তিনি কিন্তু ইসরায়েলি আমেরিকান অ্যাটাকে নিহত হয়েছেন, তিনি কিন্তু আর জীবিত নেই। সুতরাং এই অবস্থাটা কোনোভাবেই আমেরিকা এবং ইসরায়েলের জন্য খুবই সুখকর হতে যাচ্ছে, এটা বলার কোনো সময় এখনো আসেনি। এবং ইরানের এখন যে প্ল্যান, সেটা হচ্ছে তারা যদি ডুবে যায়, তাদের দেশে যদি এভাবে আগুন জ্বলতে থাকে, স্কুলে যদি বাচ্চারা মারা যায়, তাহলে তারা সবাইকে সাথে নিয়ে মরতে প্রস্তুত। এবং এই কারণেই তারা উপসাগরীয় আরব দেশগুলোতে আহ, একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এবং হামলাকে বিস্তৃত করে সারা পৃথিবীর ইকোনমিকে আহ, এই ব্যয়বহুল যুদ্ধে টেনে নিয়ে আসছে। উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির অনুমতি দেওয়াই হয়েছিল এই আশায় যে যদি এই দেশগুলোতে কোনো আক্রমণ হয়, তাহলে এই আমেরিকান ঘাঁটিগুলো একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এখন উল্টো দেখা যাচ্ছে যে এই ঘাঁটিগুলোর কারণেই বরং এই দেশগুলো আক্রমণের শিকার হচ্ছে। এবং আমেরিকা তাদেরকে বা এই ঘাঁটিগুলোকে রক্ষা না করে উল্টো ইসরায়েলকে রক্ষা করার জন্য সমস্ত সামরিক সরঞ্জামকে সরিয়ে নিয়ে গেছে। এই গোমরটা ফাঁস করে দেওয়া ইরানের আক্রমণের আরেকটা কারণ ছিল যে তাদের এই উপসাগরীয় দেশগুলোকে দেখানো যে আসলে এখানে হু ইজ দ্য বস। এখানে আসলে তাদের জন্য, তাদের দেশকে রক্ষা করার জন্য আমেরিকান মিত্রতা বা মৈত্রী কোনো কাজে যে আসবে না, সেটা বোঝানো ইরানের তরফে আরেকটা উদ্দেশ্য ছিল। এবং একই সাথে বিশ্ব অর্থনীতিকে এই যুদ্ধের মধ্যে টেনে নিয়ে আসা, তেলের দামের উপরে চাপ তৈরি করা,
এবং সর্বোপরি যুদ্ধকে একটা ব্যয়বহুল পরিণতির দিকে নিয়ে যাওয়া, এই সব কিছুই ইরানের টার্গেটের মধ্যে ছিল। তো সর্বোপরি বলতে হবে এখন পর্যন্ত ইরান তার মিসাইল আক্রমণ করে সফল হওয়ার রেকর্ড বা সাকসেস রেট কম হলেও তার যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ সেখানে কিন্তু সে অবিচল রয়েছে। এবং এখনও এটা বলার সময় আসেনি যে আমেরিকা বা ইসরায়েল জয়ের বিন্দুমাত্র কাছাকাছি পৌঁছতে পেরেছে।